আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ। এর আগে এই ধরনের কোনো সমাজ জন্ম নেয়নি, এর পরে এই ধরনের কোনো সমাজ জন্ম নেবে না। সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেই সমাজ ব্যবস্থায় দুনিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসবে। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনটাই দিতে পারবে না। একটি প্রমাণিত সত্য। দুনিয়ার যে কোনো মহাদেশে হোক, দেশে হোক, অঞ্চলে হোক, এটি প্রমাণিত সত্য। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এদেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? ওরা শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় না, অধিকারের ওয়ারেন্টি দেয় না, ওরা সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মানুষ তো অবশ্যই অধিকারের সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মের স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছে। আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয়, ইনশাআল্লাহ তাআলা সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে একটা দাবি লেখা, সাতটার মধ্যে একটা দাবি, মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের সাথে মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবে খতিব কিংবা ইমাম। তাকে বাঁচিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনাদের মর্যাদার ভাই, আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের মা। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই, তখন আপনারা আমাদের মা। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনারা পিছনে দাঁড়ায়, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমাম হাইয়া ও মাইয়া, আমরা এদিক থেকে কলিজা থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই। সমাজের ফেসলা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। সেই ফেসলাই মিম্বর মেনে নিতে হবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরা মানুষ, তারাও ভুলের বিরুদ্ধে নতুন হতে পারে। ভুল যদি হয়, এর সমাধান করতে হবে সমাজের মাধ্যমে। এই সমাধান ইমামেরা আমার পছন্দ হয়নি। আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় দেখলাম যে উনি কিভাবে ইমাম থাকেন, আমি দেখে নেব। আসলে নামাজের সময় দেখা যায় উনি আর মেহরাবা না। আমাদের ইমাম খতিব সাহেবের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবিগুলো তো ছোট, কিন্তু এত ছোট জায়গায় কোনো কাজে হবে না। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো।
কদমে এগিয়ে আসুন। আমরা আজকেও আপনাদের পেছনে, কালকেও আপনাদের পেছনে থাকবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের হাসরে যেন আপনাদের সাথেই হয় পেছনে। নামাজকে আমরা কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আদলে যাতে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয়, এ বক্তব্য আমার ইমানের পক্ষে। সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনাদের নেতৃত্বে একটি সোনালী সমাজ আগামীতে তৈরি হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। তার আগে